যে আমার জানা মতে বিগত যদি 10-15 বছর দেখি একজন মেডিকেলে পড়ে না তো ডাক্তার নাই ওনার গ্রামে ওনার ইউনিয়নে। হিংসা তো লাগবেই, সেই ইউনিয়ন থেকে একজন মেয়ে ডাক্তার হবে, আশেপাশে হিংসা হবেই স্বাভাবিক। তার মধ্যে আবার ফ্রিতে বারডামে পড়তেছে মানুষ। ভাই কেউ দুনিয়ার তোমার উপকার তোমার ভালো কেউ চাই না, বুঝতেছো? তোমার আত্মীয় স্বজনও চাই না, একমাত্র তোমার অনলি মা বাবা ছাড়া। সুতরাং আঙ্কেল বাসা কোথায়? তো সুতরাং যে তোমার যে বিষয়টা যে সবাই হিংসা করবে, বুঝতে পারছো? যে ডক্টর এমবিবিএস দেখো যে 80,000 পর্যন্ত পাস করছে, এখানে তো চান্স পেয়েছে 37,500 পর্যন্ত। তো 37। আসসালামু আলাইকুম, ডক্টর ম্যাট্রিমনিবিডি.com ও ডক্টর কনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকে আলোচনা করব যে একটা বিষয় নিয়ে, যে গতকাল এক আঙ্কেল আমাকে কল দিয়েছিল যে ওনার মেয়ের বারডামে চান্স পেয়েছে, মানে ইব্রাহিম মেডিকেল কলেজে মেধাও অসচ্ছল কোটায়। 2023 সালের ওনার মেয়ের আবেদনটা আমি করে দিয়েছিলাম, এমনকি A to Z সব করে দিয়েছিলাম। তো আমাকে দীর্ঘ 3 বছর পরে মানে ফোন দিয়ে বলতেছে, আঙ্কেল আমি কি ভুল করলাম নাকি? আমার মেয়ের কৃষিতে চান্স হয়েছিল, কৃষিতে ভর্তি না করে কি বারডামের মেয়াদে অসচ্ছল কোটায় চান্স পেয়েছিল, সেখানে ভর্তি করে, সেটাকে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছিলাম। আমার আশেপাশের ওরা তো সমালোচনা করতেছে, যে প্রাইভেটে পড়া কী হবে না হবে। বলছে আঙ্কেল দেখেন যে আপনার মেয়ে বারডামে পড়ে মানে ডিএমসিতে পড়া সমতুল্য, আর কৃষিতে হয়ে বাংলাদেশে বর্তমানে বেকার আছে 5-6 লক্ষ স্টুডেন্ট, মানে বেকার আছে যারা পাবলিক ভার্সিটি কৃষি মিশি মানে ডিগ্রি নিয়ে বেকার আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তার কিন্তু বেকার নাই। আর ডাক্তারদের সম্মান মর্যাদা সেটা আপনি আর কোথাও পাবেন না। আপনার যে একটা সম্মান, এটা তো আপনার গ্রামবাসীর হিংসা হচ্ছে আপনার আশেপাশের আত্মীয় স্বজনের। সুতরাং এটা ওনাদের এটা হিংসা থেকে আপনাকে এসব বলে, বুঝতে পারছেন? আপনি যেটা আল্লাহ দিয়েছে এটার মধ্যে সন্তুষ্ট থাকেন, এটা টেনশন ডিপ্রেশনের কোনো কারণ নাই। আপনি এটা শুক্রিয়া আদায় করেন। অন্যরা তো বারডামে টাকা দিয়ে পড়বে, তারাই চান্স পাচ্ছে না, তারা যে একটা হতাশা আছে, আর আপনি চান্স পেয়েছেন সেখানে আপনি হাই হতাশা করতেছেন, তাও ফ্রিতে বারডামে পড়ার সুযোগ পেয়ে। এবার তো 5,000, 6,000, 300, 400, 800 সিরিয়াল, 7,000 সিরিয়ালও নাম আসেনি বারডামে। ওরা হাই হতাশা করতেছে যে কেন নাম আসেনি, আর সেখানে আপনি ফ্রিতে দিয়েছিল। একটু মোটামুটি আমার কাছে মানে কল দিয়ে অনুনয় বিনয় এবং একটু সুখ প্রকাশ করতেছে এবং কি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, মোটামুটি কিছু কি অস্ত্র সিক্ত নয়নে। তো উনি বলতেছে, আঙ্কেল আপনার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো, কৃতজ্ঞ থাকবো, আপনি যে আমার কত বড় উপকার করেছেন সেটা আঙ্কেল আমি এখন বুঝতেছি। তো বললাম যে আঙ্কেল আমি আপনার কি উপকার করলাম? তো উনি বললো যে উনার মেয়ে বারডাম ইব্রাহিম মেডিকেল কলেজে 2023 সালে চান্স পেয়েছে, বুঝতে পারছে? মেধাও অসচ্ছল কোটায় ফ্রিতে। তো ওই আবেদনটা এবং কি যা যা করা লাগে সব আমি করে দিয়েছিলাম, কিন্তু আমার মেমোরিতে আর মনে নাই, আমার মনে পড়তেছে না। যে বলতেছে আঙ্কেল আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং কি আঙ্কেল আপনাকে আমি তখন জানাইনি, আমি আজকে 3 বছর পরে আপনাকে জানাচ্ছি আমার মেয়ের যে চান্স হয়েছে। আপনি ব্যস্ত থাকেন। আমার মনে নাই, এখন আমার মনে পড়তেছে না 3 বছর আগে 2023 সালে, আর এখন 2026 সালের কি মার্চ মাসের আজকে কত তারিখ? 27 তারিখ, 26 তারিখ। নিজের কাছে অবাক লাগলো বিষয়টা। আমি নিজে অ্যাপ্লিকেশন করছিলাম, আমার নিজের কাছ থেকে সব কিছু করে দিয়েছিলাম, ডকুমেন্ট যা যা লাগে। তো বারডামে এখন পড়তেছে, এখন থার্ড ইয়ারে পড়ে। বাসা বাংলাদেশ এক প্রান্তে কুড়িগ্রামে, বুঝতে পারছো? মানে কুড়িগ্রামে সম্ভবত কুষ্টিয়া। তো বিষয়টা বললো যে আঙ্কেল আমি আপনার জন্য প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য স্পেশালভাবে আমার মোনাজাতের একটা অংশ আপনাকে রাখি, আপনার জন্য দোয়া করি আমি এমন মন থেকে। আমার মেয়েকে যে ফ্রিতে পড়ার যে সুবিধা করে দিচ্ছেন, এটার জন্য আমি মন থেকে আপনার জন্য স্পেশালভাবে দোয়া করি। দেখো যে আমি এবার যাদের মেয়েদে অসচ্ছল কোটা নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু একটা কি চুক্তিনামা নিয়েছি, এমনকি কাজের বিনিময়ে একটা পারিশ্রমিক কনসালটেন্সি ফি কিন্তু নিচ্ছি, বুঝতে পারছো? যতগুলির দায়িত্ব নিয়েছি, যতগুলির কাজ করতেছি। কেন এটা করতেছি? আগে তো ফ্রিতে করতাম বিগত বছরগুলিতে, এখন কেন? আমি এমন কিছু ধোঁকা খেয়েছি মানুষের কাছ থেকে যেটা বলার ভাষা নাই, কল্পনা করতে পারবে না। এমন অ্যাপ্লিকেশন আছে আমি নিজে করেছি, অ্যাপ্লিকেশন আমার নিজের টাকা দিয়ে চান্স হয়েছে, সব কিছু হয়েছে, আমাকে জানায়নি ফোন পর্যন্ত দিয়ে। এই যে গতবার বারডামের কথা বললাম, গতবার বারডামেও কয়েকজন আছে, অন্যান্য মেরিট ন্যাশনালে আছে, হলি ফ্যামিলিতে আছে, বাংলাদেশ মেডিকেল কলেজে আছে, এনাম মেডিকেল কলেজে আছে, অনেক অজস্র অগণিত মেডিকেল কলেজে আছে। অনেকে জানাইছে, অনেকে জানায়নি, আমি জানি কারা কারা। গত বছরের বিষয়টা আর আগামী 3 বছর বিষয়গুলিতে ভুলেই গেছি, কিন্তু আমি বলেছিলাম যে প্রতারণার শিকার হয়েছে, এমনকি ওনার কৃতজ্ঞতার পর্যন্ত স্বীকার করেনি এরকম অজস্র অগণিত মা বাবারা, স্টুডেন্টরা, বুঝতে পারছো? এই জন্য ভাবলাম যে বাঙালিকে ফ্রিতে উপকার করা লাভ নেই। আমার কারণে যদি আপনার 40-50 লক্ষ টাকা যেটাতে খরচ হয় এমবিবিএস করতে, সেটা যদি ফ্রিতে পড়ার ব্যবস্থা হয়,
আর আমাকে কৃতজ্ঞতা কি, আপনাকে এমনি খুশি মনে তো আমাকে এমনি তো আপনি কি করা দরকার আপনি নিজেই মনে করতেছেন, যেখানে ফ্রিতে পড়ার ব্যবস্থা করে দিয়েছি। এর জন্য এবার কনসালটেন্সি ফি কিন্তু নিচ্ছি, বুঝতে পারছো? যাদের 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 আন্ডার আমরা আছে ওদের কাজ করতেছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ওদের হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাও, বিষয়টা হলো যে এই আঙ্কেলের যে বিষয়টা ইস্যুটা তুলে ধরি, ফোন দিয়ে বলতেছে যে আঙ্কেল আমার মেয়ে বার্ডেমে পড়ে, এখন বিষয়টা হলো যে আত্মীয় স্বজন আশেপাশের মানুষ যারা আছে ওরা মূল্য দিচ্ছে না, ভাবতেছে প্রাইভেটে পড়ে এটা কি না কি, কারণ উনি নিজেকে মানে ডিপ্রেশন আছে, টেনশনে আছে এই বিষয়টা নিয়ে, প্রাইভেটে পড়ে এটা কোনো মূল্য দিচ্ছে না আশেপাশের মানুষ, কি না কি প্রাইভেট এটা কলেজ হলো। আমি বললাম আঙ্কেল এটা কি বললেন আমাকে, আমার কাছে দৈনিক কয়েকশো কল আসে যাদের ছেলে মেয়ে প্রাইভেটের নাম আসেনি, প্রাইভেটে ভর্তি হতে চার সিরিয়াল হয়েছে 50,000 থেকে নিয়ে 60,000-এর মধ্যে, সেখানে আপনার মেয়ে বারডেমে ফ্রিতে পড়তেছে। তার মানে বিষয়টা হলো যে আপনার বারডেম ইব্রাহিম মেডিকেল কলেজে মেয়াদ 70 কোটায় ফ্রিতে পড়া মানে ডিএমসিতে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার সমতুল্য। বারডেম মেডিকেলে এমবিবিএস কমপ্লিট করতে 50 লক্ষ টাকার মতো খরচ হয় নর্মালি, এমনি নর্মালি 40-45 লক্ষ টাকা খরচ হয়। আর যাদের একটু একটু জামা টামা থাকে ফেলটেল সার্টিফিকেট ওদের কিন্তু 50 লক্ষ টাকার মতো, সেখানে আপনার মেয়ে বারডেমে পড়তেছে, তার মানে আপনি বুঝতেছেন কিছু মাথা ঠিক আছে আপনার, কি বলতেছেন আমাকে, আশেপাশে মানুষ কি শোনাচ্ছে সেগুলি কেন কারণে দিচ্ছেন? বারডেমে ফ্রিতে মেয়াদে 70 কোটি পড়তেছে মানে ডিএমসিতে আপনার মেয়ে পড়তেছে ফ্রি মানে সরকারিভাবে। বারডেম বাংলাদেশের অন্যতম সেরা মেডিকেল কলেজের মধ্যে একটি, বুঝতে পারছো? যদি সরকারি 5টা মেডিকেল কলেজ ধরাই পুরো বাংলাদেশের মধ্যে টপ সারির মধ্যে, সেখানে বারডেম একটা থাকবে, ইব্রাহিম মেডিকেল কলেজ। এবার যে ফার্স্ট প্রফে রেজাল্ট দিয়েছে গত 2 সপ্তাহ আগে, ফার্স্ট প্রফে ফার্স্ট হয়েছে কে 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 ডিএমসি থেকে, সলিমুল্লাহ থেকে, শেরে বাংলা থেকে, মুগদা থেকে, সোহরাবদি থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে বারডেমের স্টুডেন্ট ইব্রাহিম মেডিকেল কলেজের এক মেয়ে ফার্স্ট হয়েছে। এবার ফার্স্ট প্রফে গত 3-4 বছর আগে একটা ঘটনা বলে, আমার ফ্রেন্ড লিস্ট ওই বাইটা ছিল, ডাক্তার বাইটা, ফার্স্ট প্রফে ফার্স্ট, সেকেন্ড প্রফে ফার্স্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 42টা মেডিকেল কলেজ আছে, থার্ড প্রফে ফার্স্ট হয়েছে, ফোর্থ প্রফে ফাইনাল প্রফে ফার্স্ট হয়েছে, সেরা ডাক্তারের মধ্যে অন্যতম পুরো বাংলাদেশে, ওনাকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মধ্যে উনি ফার্স্ট হয়েছে প্রত্যেকটা প্রফে। উনি স্যার ইব্রাহিম বারডেম মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল, বুঝতে পারছো? বারডেম কিন্তু সেরা, বুঝতে পারছো? বারডেমে কোনো যাই মানে সবচেয়ে সেরা বারডেম মেডিকেল কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ, বুঝতে পারছো? সুতরাং যেটা বলতেছিলাম, বারডেমে এবার সিরিয়াল নিয়েছে 6200 পর্যন্ত। আমি বললাম যে অজস্র অগণিত ভিআইপি মানে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যাংকার, মানে বিভিন্ন এলাকার মানুষ কল দিচ্ছে আমাকে, বারডেমে নাম আসেনি ছেলেমেয়েদের পজিশন 6200 থেকে নিয়ে 7000-8000-এর মধ্যে, ওরা আফসোস করতেছে বারডেমে কেন নাম আসেনি, টাকা দিয়ে পড়াবে, বুঝতে পারছো বিষয়টা? এবার ইনশাল্লাহ বারডেমে যারা চান্স পাবে আশা করি ইনশাল্লাহ আমার স্টুডেন্টদের মধ্যে থাকবে। তো বলতেছে আপনি যারা আপনাকে বলে যে প্রাইভেটে মূল্য দিচ্ছে না কি না কি, 14 গোষ্ঠীর মধ্যে একটা নাম মেডিকেলে দেখান যে একটা ডক্টর অথবা এমবিবিএস ডক্টর অথবা মেডিকেলে পড়ে, 14 গোষ্ঠীর মধ্যে যারা বলে, এরা এমবিবিএস এর কি ফুল ফর্ম কি এটাই তো জানে না। ওরা আসে যে প্রাইভেট মেডিকেল যে পড়া কি হবে না হবে, আশেপাশের মানুষ বলছে, আশেপাশের মানুষের ভিতরটা পুরো জলে সারকার হয়ে যাচ্ছে, আপনি মেয়ে বারডেমে ফ্রিতে পড়তেছে, এটা তো হিংসা হবে, জ্বলবে। সুতরাং ওইতে কান পাত্তা দিয়েন না, অথবা আপনাকে আরো আঙ্গুল দিয়ে দেখে যে আপনার গ্রামের, আপনার ইউনিয়নের কতজন মেডিকেলেন আছে, উনি একটাকে নাম দেখাতে পারেনি, বললো যে আমার জানা মতে বিগত যদি 10-15 বছর দেখি একজন মেডিকেলে পড়ে না, তো ডাক্তার নাই ওনার গ্রামে, ওনার ইউনিয়নে। হিংসা তো লাগবেই, সেই ইউনিয়ন থেকে একজন মেয়ে ডাক্তার হবে, আশেপাশে হিংসা হবে স্বাভাবিক, তার মধ্যে আবার ফ্রিতে বারডেমে পড়তেছে মানুষ। ভাই কেউ দুনিয়ার তোমার উপকার, তোমার ভালো কেউ চাই না, বুঝতে পারছো? তোমার আত্মীয় স্বজনও চাই না, একমাত্র তোমার অনলি মা বাবা ছাড়া। সুতরাং আঙ্কেল বাসা কোথায়? তো সুতরাং যে তোমার যে বিষয়টা যে সবাই হিংসা করবে, বুঝতে পারছো? যে ডক্টর এমবিবিএস দেখো যে 80,000 পর্যন্ত পাস করছে, এখানে তো চান্স পেয়েছে 37,500 পর্যন্ত, তো 37,500 পর্যন্ত চান্স হয়েছে, বাকিরা তো চান্স পাইনি, বুঝতে পারছো বিষয়টা? বাকিরা চান্স পাইনি, কিন্তু ভর্তি হওয়ার জন্য ওনার যে কি পরিমাণ একটা কন্ডিশন আছে, হাই হতাশায়, ডিপ্রেশনে, একমাত্র সেসব পরিবারগুলি, মা বাবারা গুলি জানে। এখনো যে আমার পুরো বাংলাদেশ কিন্তু আমার কল আসে হাজার হাজার, গত আমি জার্নিতে ছিলাম, গতকাল আমার প্রায় 200-র মতো কল আসছে সিমে, হোয়াটসঅ্যাপে। কিন্তু আজকে সময় দিয়েছি অন্যদের, যাদের নাম আসেনি ওরা জানতেছে যে মেডিকেলে ভর্তি টাকা দিয়ে পড়াবে কিন্তু নাম আসেনি, বুঝতে পারছেন? টাকা দিয়ে পড়াবে কিন্তু নাম আসেনি, ওরা বুঝতেছে এটা মর্মটা। সুতরাং
প্রাইভেট আর সরকারি বলতে এখন প্রাইভেট আর সরকারি সেম। অটোমেশন সিস্টেম পদ্ধতি আসার মাধ্যমে সরকারি মেরিট কলেজ ও প্রাইভেট মেরিট কলেজ সমতুল্যের মধ্যে আনিয়ে ফেলেছে, এটার জন্য অভিনন্দন। প্রাইভেটে পড়তে গেলে তো ভাই টাকা হলে পড়তে পারবে না, যোগ্যতা লাগবে, এখানে চান্স পেতে হবে, যোগ্যতা লাগবে, তারপরে তুমি প্রাইভেটে পড়ো। যারা আশেপাশে বলেন যে আগে 12টা বছর লেখাপড়া করে আসতে, তারপরে মেডিকেল অ্যাডমিশন দেওয়ার জন্য 1 লক্ষ থেকে 1.5 লক্ষ স্টুডেন্টের জন্য সাথে প্রতিযোগিতা কইরা তারপরে 10,000 জনের মধ্যে থাকতে হবে। 10,000-এর মধ্যে থাকলে তারপরে ও সরকারি বেসরকারি মিলে 10,000 জন সুযোগ পায়। তার মধ্যে বললেন আসার জন্য আপনার পরিবারের আশেপাশে কতজন আছে দেখান। এত সহজ ডাক্তার হওয়া। পৃথিবীর সবচেয়ে কঠিন ডিগ্রির মধ্যে একটা হচ্ছে MBBS, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। বুঝতে পারছেন? সবচেয়ে কঠিন একটা ডিগ্রি, কষ্টের একটা ডিগ্রি, সবচেয়ে হতাশাজনক একটা ডিগ্রি, এমনকি মারাত্মক কঠিন একটা ডিগ্রি। এত সহজ এমনি এমনি ডাক্তার হয়ে যায়। বাংলাদেশের 69টা মেডিকেল কলেজ সেরা, 69টা মেডিকেল কলেজের লেখাপড়া নিজের যোগ্যতায় পাস করা লাগে। বুঝতে পারছো? এখানে তোমার না পারলে কখনো কোনো প্রফেসর, কোনো ডাক্তার, স্যার, ম্যাম তোমাকে পাস করাবে না, এক্সটার্নাল ইন্টারনাল তোমাকে পাস করাবে না। বুঝতে পারছো বিষয়টা? প্রাইভেট সরকারি দেখার কোনো কিছু নাই, শুধু একটাই ঘাটতি, সেটা হলো টাকার হিসাব, আর বাকি সব ঠিকঠাক আছে। বুঝতে পারছো বিষয়টা? একটাতে টাকা খরচ হয় আর একটাতে টাকা খরচ হয় না, আর বাকি সব সেম। প্রাইভেট থেকে বিশেষ হচ্ছে, প্রাইভেট থেকে FCPS হচ্ছে, প্রাইভেট থেকে সবকিছু হচ্ছে, প্রাইভেট থেকে MRCP-তে চান্স পাইতেছে, প্রাইভেট থেকে এই রেসিডেন্সিতে চান্স পাইতেছে, প্রাইভেট থেকে MRCS এ চান্স পাইতেছে, প্রাইভেট থেকে তোমার ওই যে FCPS এ চান্স পাইতেছে, প্রাইভেট থেকে MD-তে চান্স পাইতেছে, প্রাইভেট থেকে তোমার সব ডিগ্রিতে চান্স পাইতেছে। বুঝতে পারছো বিষয়টা? সুতরাং আশপাশ মানুষ তোমাকে হিংসা করবে, জ্বলবে, পুড়বে, সরকার হয়ে যাবে না। ওই পরিবারের ডাক্তার কেউ নাই, হিংসা হবেই। ডক্টরদের, ডাক্তার যারা ডাক্তার মা বাবা, ওদের সম্মানে আলাদা থাকে। আরে আপনার ছেলে ডাক্তারি পড়তেছে, MBBS এ পড়তেছে, সম্মানে আলাদা, রেসপেক্ট, সম্মান, ভালোবাসা, মর্যাদা অন্যরকমে থাকবে। এটা সাধারণ মানুষ থেকে ভিন্ন হয়ে যাবেন আপনি। সুতরাং এটাতে হিংসা মানুষের থাকবেই, স্বাভাবিক। তো ওই আঙ্কেলের কাছে পরে বুঝে আমি বললাম ইমুমে অমুক, কিন্তু একটা কথা ভালো লাগলো যে এখনো উনি নামাজে, প্রত্যেকটা নামাজে আমার জন্য দোয়া করে, যে আমার কারণে ওনার মেয়ে বারডামে পড়া সুযোগ আছে। সেই 23 সালে, আমার মনে না, এখন আমার মনে আসতেছে না। আঙ্কেল আপনি আবেদন করেছেন, আপনি সবকিছু করে দিয়েছেন, তো আমার মনে আসতেছে না। তো ওনার দোয়াতে আছে। আর ইমুনো হারামজাদা, ইমুনো বেইমান কিছু পাইছি যারা ট্রান্সফার পরে এখনো পর্যন্ত ফোন দিয়ে জানায়নি। উনি তো জানাইছে 3 বছর পরে হলো জানাইছে। তো আরেকটা গত বছর যারা চাইছে বিভিন্ন মেরিট কাজে, মানে আমি নিজের টাকায় আবেদন করছি, টাকার আবেদন তো দেয়নি অ্যাপ্লিকেশনের, বাকি হিসাব বাদ। তো এটার জন্য এখন থেকে যত আসি, যত দিন ইনশাল্লাহ কনসালটেন্সি আমার আন্ডার যারা থাকবে ওদের কাজ করব, তাছাড়া করবো না, উপকারে করবো না। এবার করিনি, তোমাদের কাউকে ডকুমেন্ট দিয়েছি আমি, মেধাগোটা কী কী লাগে, কী কী প্রসেস, অনেক হিসাব নিকাশ কাউকে দিয়েছি, অনলাইনে দেয়নি আমি। সুতরাং ফ্রিতে আর উপকার বাঙালি করতেছি না মেধাগোটাই। বুঝতে পারছেন? হিসাব। যাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা হলো। কুয়াকাটা ঘুরতে আসছি, মেডিকেল কলেজ 28 তারিখে চালু হয়ে যাবে। আমার মেডিকেল কলেজে যাদের নাম এসেছে ওদেরকে ভর্তি করাইতে হবে, আসবে ওনারা 2 দিন পরে। আমি কালকে আবার চলে যাব। এর আগের দিন ছিলাম রংপুর, আমার ওয়েবসাইটের মধ্যে বিয়ে হয়েছে ডাক্তার পাত্রপাত্রীর, বিয়েতে গিয়েছিলাম। বাংলাদেশে এক প্রান্তে ছিলাম রংপুর, আজকে বাংলাদেশে এক প্রান্তে। প্রচুর জার্নি করতে পারি আমি, একে একে পুরো বাংলাদেশ ঘুরি, বিয়ে শাদী খাই, ট্যুর দেই, ব্যবসা বাণিজ্য করি, সবই করি, লেখাপড়া সবই চালিয়ে যায়। বুঝতে পারছো না? জিন্দিগিটা ছোটো তো, দুনিয়াটা যাও। তো মাঝে মধ্যে ঘুরবা, যারা মেডিকেলে আসো ট্যুর মুড দিবা, বন্ধু বান্ধব নিয়ে। আমার মতো একা করলে মজা পাবা না, আমি একাকিত্বকে ভালোবাসি, একা করে মজা পাই। তো মোটামুটি করবা, ভালো লাগবে। আর আরেকটা যে বিষয়, যে প্রাইভেট মেডিকেল কলেজে কি তোমার টাকা থাকলে তুমি পড়তে পারবে এরকম না, তোমার চান্স পাওয়া লাগতেছে ধাপে ধাপে, কত প্রসেস দেখতেছো না। যারা বলে ওরা কিছু জানে না, ওরা 14 গোষ্ঠীর মধ্যে MBBS ডাক্তার নাই যারা এগুলি বলে। বুঝতে পারছেন? এগুলি এখন আর বলার টাইম নাই, এগুলি আগে বলতো, অটোমেশন সিস্টেমের আগে বলতো, এখন আর এগুলি বলার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। আর সমুদ্রের গর্জনা, যদিও কক্সবাজারটা অনেক ভালো লাগে, কুয়াকাটার একটু ঢেউটা কম, এটা অসাধারণ দৃশ্য, সূর্যটা ডুবে গিয়েছে। তো সবার জন্য ভালো দোয়া রইলো, শুভকামনা রইলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কোনো সমস্যা নেই, সব কিছু সম্ভব। আর পরে বিস্তৃত আরো আলোচনা করবে এগুলি নিয়ে। এই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।